হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেন্ট ভিনসেন্ট। এটি হলো আপনার আমেরিকার পাশাপাশি একটা দেশ, মানে দ্বীপ দেশ। আপনার যে ওয়েস্ট ইন্ডিজ বলে ক্রিকেট খেলায় তাদেরই অন্তর্ভুক্ত একটা দ্বীপ। তো এই সবগুলো দ্বীপ মিলে ওয়েস্ট ইন্ডিজ টিমটা বানিয়েছে এবং তারা ক্রিকেট খেলায়। বর্তমানে বাংলাদেশ ওখানে সফর করতেছে। তো আপনি সেন্ট ভিনসেন্ট কিন্তু একটা ভালো উন্নত দেশ। তো আপনি এটা আমেরিকার পাশেই। তো আপনি যেখানে কিন্তু বাংলাদেশ থেকে ভিসা ছাড়া যেতে পারেন, ওইখানে গিয়ে 4 মাস থাকতে পারবেন। তো এই চমৎকার সুযোগটি কিন্তু আপনি নিতে পারেন। তবে এখানে আপনি যেতে হলে কিছু ডকুমেন্ট রেডি করতে হয়। সেই ডকুমেন্টগুলো আপনি রেডি করলেই আপনি যেতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্ট হন এই সেন্ট ভিনসেন্টে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনি নিজেই বিমান শুধু টিকিট কেটে আপনি যেতে পারবেন। তো এখানে কিছু মানে বিষয় রয়েছে। আপনি ওখানে যে যাবেন, মানে আপনার যদি কোনো সাদা পাসপোর্ট হয় তাহলে তাও যেতে পারবেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকতে হবে। তো আপনাকে কিছু ডকুমেন্ট রেডি করতে, সেই ডকুমেন্টগুলো হলো আপনার একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে, একটা হোটেল বুকিং দিতে হবে এবং ফ্লাইট ডকুমেন্ট রেডি করতে হবে, মানে রাউন্ড ট্রিপ ফ্লাইট ডকুমেন্ট। তারপর আপনি ট্রাভেল এজেন্ট ফ্লাই বুকিং, হোটেল বুকিং এবং ফ্লাইট রাউন্ড ট্রিপ টিকিট অনুযায়ী রেডি করতে হবে। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট ভালো লাগবে, যেহেতু এটা ধনী দেশ। আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ভালো লাগবে, তাহলে আপনাকে এন্ট্রি করতে দিবে, বিভিন্ন নামে আপনাকে ভিসা দিয়ে দিবে। আর যদি আপনি ওখানে গিয়ে জব করতে চান, তাহলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি কাভার লেটার সেগুলো রেডি করে নিয়ে যেতে হবে। তো আপনি যদি এগুলো নিজে রেডি করতে পারেন, তাহলে আপনার শুধু বিমান টিকিট কেটে আপনাকে যেতে হবে, আর কোনো খরচ লাগবে না। তো আপনি আর আমাদের নিজে না করতে পারলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে মেসেজ দিতে পারেন, আর আমরা কিন্তু এগুলো রেডি করে দিয়ে থাকি। তো আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি এবং কভার লেটার রেডি করবেন? তো কভার লেটার নরমালি যে বিষয়টি লাগে সেটি আপনি লিখতে পারেন যে আপনি সেন্ট ভিনসেন্ট কেন যেতে চান, এবং ওইখানে গিয়ে আপনি যে দক্ষতা রয়েছে যে কাজে, সেই কাজটি আপনি কেন পারদর্শী, কেন তারা আপনাকে নিয়োগ দিবে, তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে। ওখানে কিন্তু আপনার প্রচুর পর্যটক ঘুরতে যায় বাইরের দেশে, কিন্তু রেস্টুরেন্টের অনেক চাহিদা রয়েছে। বিচের মধ্যে ফুড ডেলিভারির কাজ বা ফুড ওয়ার্ক, এই ধরনের কাজের ভালো চাহিদা রয়েছে। শেফ, ক্লিনার, ডিশওয়াশার, এই ধরনের কাজ। তো আপনি কিন্তু এখানে যেতে পারেন। আর যারা বিজনেসের উদ্দেশ্যে যাবেন, ব্যবসার উদ্দেশ্যে, তারা কিন্তু চমৎকার সুযোগ রয়েছে। ওখানে গিয়ে আপনার বিজনেস করলে ভালো টাকা আয় করতে পারবেন। তো আর আপনার একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যেতে হবে যদি আপনি ওখানে জব টপ করতে চান। তো সিভিটি হলো আপনার যে বিভিন্ন ডকুমেন্ট লাগবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার যে কাজের অভিজ্ঞতা থাকে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং থাকে, সেগুলো নিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করতে পারেন। ধরেন আপনি যদি রেস্টুরেন্টে ওখানে গিয়ে জব করতে চান, তাহলে রেস্টুরেন্টের সিভি রেডি করে নিয়ে যাবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কিভাবে? তো আপনি এখানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটি, পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন। ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিয়ে দিবেন আপনার যে ইয়ে রয়েছে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এগুলো দেওয়ার পর আপনি সিভিতে পর জায়গা থাকে, তখন আপনি হবি বলে অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আর আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার বিমান টিকিট আপনি কিভাবে কাটবেন? তা আপনি যদি সেন্ট ভিনসেন্ট যেতে চান, আপনাকে আমেরিকার বা কানাডার আপনার এই নিতে হবে, আপনাকে ট্রানজিট ভিসা। তো ট্রানজিট ভিসা খুবই সহজ, এগুলো কাউকে রিজেক্ট করে না। তো আপনি ট্রানজিট ভিসা জাস্ট ওখানে বিমানের থেকে নেমে ওখান থেকে যাবেন ওই দেশের বিমানবন্দরে। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন, তাহলে আপনার একটা ভিসা হয়ে গেল, আপনি এইসব দেশে পালিয়ে যান না। তো আপনার কিন্তু পরবর্তীতে এইসব দেশে সহজেই আপনি ঢুকতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি ওইসব দেশে গেলে কিন্তু আপনি সুযোগটি নিতে পারেন। তো আপনি এখানে খরচ মানে একটু ফ্লাইট বিমান ভাড়াটা একটু বেশি লাগে, এটাই মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হতে পারে সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো আর যদি আপনি রাউন্ড ট্রিপ করেন 2.5 লাখ টাকার মতো খরচ হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আদার আর কোনো খরচ লাগে না। আর আপনার হোটেল বুকিং আপনি বললামই, ফ্লাইট টিকিট যত টাকা আপনার থাকা খাওয়া খরচ হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভালো লাগে এই ভিডিওটি, অবশ্যই আপনি ভিডিওতে লাইক করতে পারেন। আর আপনি যদি আরো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বা ভিসা সম্পর্কে নিউজ পাবলিশ হয়, সেগুলো আপনাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে।
কারণ আমরা আপডেটেড যে বিভিন্ন যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও রেগুলার তৈরি করে থাকি। আর আপনারা এই যে এই দেশটি সম্পর্কে জানতে চাইলে আমি ভিডিও এখানে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সরকারি ওই দেশের কিভাবে ভিসা টিসা সবকিছু প্রসেস আপনি এখানে পেয়ে যাবেন। ওই লিঙ্কে গিয়ে সবকিছু পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর অনেকে আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, তো আপনি যদি ইন্টারেস্ট হন আমার সাথে কাজ করবেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা অনেকে আমাকে ফোন দেন, আসলে আমি এত কল আসে আমাকে ফোন দেওয়া সম্ভব না। প্রতিদিন যদি আসলে কল মানুষ ফোন দেন, তা আমার পক্ষে আসলে কল ধরা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।